কুরবানি একটি পবিত্র ইবাদত, ত্যাগের মহিমায় ভাস্বর। হিজরি সালের জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য পশু উৎসর্গের এই বিধান মুসলিম উম্মার ঐক্য ও আত্মত্যাগের প্রতীক। খ্রিস্টপূর্ব 2000 সাল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেন আল্লাহ তাকে প্রিয় বস্তু কুরবানি করার আদেশ দেন। প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে উৎসর্গ করতে গিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। আল্লাহর রহমতে ইসমাইলের পরিবর্তে কুরবানি হয় একটি দুম্বা। এই মহাযজ্ঞের স্মৃতিতেই কুরবানির প্রচলন। কুরবানি ইসলামের স্তম্ভ নয়, তবে ওয়াজিব ইবাদত। কোরআনে বলা হয়েছে, নিঃসন্দেহে আল্লাহর নিকট পৌঁছে না এর গোশত ও রক্ত, পৌঁছে তোমাদের তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিনে মানুষের নিকটতম রক্তপাত আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। সাধারণত গরু, ছাগল, উট বা ভেড়া কুরবানি করা হয়। পশু সুস্থ ও নির্দিষ্ট বয়সের হতে হবে। কুরবানির গোশত 3 ভাগে বিভক্ত করা সুন্নত। 1 ভাগ গরিব অসহায়, 1 ভাগ আত্মীয় প্রতিবেশী, 1 ভাগ নিজ পরিবারের জন্য। কুরবানির মূলে রয়েছে সাম্য ও ভ্রাতৃত্বের বাণী। ধনী গরিবের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন রচনা করে এই ইবাদত। পাশাপাশি এটি আত্মশুদ্ধির মাধ্যম। কুরবানির শিক্ষা হলো আল্লাহর পথে ত্যাগের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি। আসুন কুরবানির প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে আলো ছড়াই। নাফিউল ইহসান, দৃষ্টি 24।